রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। আমি আল্লাহ তাআলার দরবারে দৈনিক কমপক্ষে 100 বার তওবা ইস্তেগফার করি। সমস্ত আম্বিয়া কিরাম মাসুম, আমাদের নবীও মাসুম। নবীরা তো কোনো গুনাহ করেন না, তবে অনিচ্ছাকৃতভাবে তাদের থেকে ছোটখাটো যে ধরনের অপরাধ হয়ে থাকে তাও আল্লাহ তাআলা মাফ করে দেন, পূর্বের তাও মাফ, পরের তাও মাফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের মধ্যে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনাকে বিজয় দান করেছি, স্পষ্ট বিজয়, যাতে করে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত অপরাধকে মাফ করে দেন। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম। মাসুম হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক আল্লাহ তাআলার দরবারে কমপক্ষে 100 বার তওবা ইস্তেগফার করি। একটু চিন্তা করার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, কোনো গুনাহ নাই, একেবারেই নিষ্পাপ। নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজি বলেন, আমি আল্লাহর দরবারে দৈনিক 1 বার না, 2 বার না, 3 বার, 5 বার, 10 বার না, কমপক্ষে 100 বার তওবা করি, 100 বার ইস্তেগফার করি। তাহলে একটু চিন্তা করা দরকার, আমরা তো সব সময় গুনাহ করি, সকাল সন্ধ্যা দিনে রাতে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, চোখের পলকে পলকে গুনাহ করি। তাহলে সে চিন্তা করলে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নেই, একেবারে মাসুম, তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করেন। সে হিসাব করলে একটু চিন্তা করেন তো, আমাদের দৈনিক কতবার ইস্তেগফার করা দরকার। বড় আফসোসের বিষয় হইল, আহারে রমজান মাস, তারপরেও আমরা অনেকে এখনো পর্যন্ত গুনাহ থেকে বাঁচতে পারি নাই, এখনো সিগারেট খাওয়া বাদ দিতে পারি নাই, এখনো সুদ খাওয়া, ঘুষ খাওয়া বাদ দিতে পারি নাই, হারাম খাবার ভক্ষণ করা বাদ দিতে পারি নাই। আহারে এখনো আফসোস লাগে, কত মানুষ রমজান আসতেছে, রমজান এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রোজা রাখে না। আহারে রমজান চলতেছে কিন্তু নামাজ পড়ে না, তাদের জন্য আফসোস। আরে ভাই, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস শুনো নাই? সহিহ হাদিসের বর্ণনা, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠতেছিলেন, মিম্বারে উঠলেন, তখন নবীজি মিম্বারে উঠতে প্রথম সিঁড়িতে পা রাইখা বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাইখা বলে আমিন। ফালাম্মা নাযালা সুইলা আন যালিক, যখন নবীজি মিম্বার থেকে নামলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারে উঠলেন, 3 বার আমিন কেন বললেন? ফাকালা, তখন নবীজি বলেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছে। ফাকালা, জিবরিল এসে বলেছেন, রাগিমা আনফু ইমরাইন আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু। হে আল্লাহর হাবিব, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। কুল আমিন, আমাকে জিবরিল বলল, হে নবী আপনি আমিন বলুন। ফাকুলতু আমিন, তাই আমি আমিন বললাম। ওয়া রাগিমা আনফু ইমরাইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। অতঃপর জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকটে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ল না। কুল আমিন, জিবরিল বলে, হে নবী আপনি আমিন বলুন। আমি আমিন, ফাকুলতু আমিন, আমি আমিন বললাম। ওয়া রাগিমা আনফু রাজুলিন নাদরাকা ওয়ালিদাইহি ওয়াহাদাহুমা ফালাম ইগফার লাহু। 3 নম্বরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার উভয় পিতামাতাকে পেল অথবা কোন একজনকে পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না। কুল আমিন, হে নবী আপনি আমিন বলুন। ফাকুলতু আমিন, তাই আমি আমিন বললাম।
এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় নবীজি বলতেছেন, জিবরিল এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য হতে যে রমজান মাস পেরো কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। এজন্য আসুন, রমজান মাস চলতেছে, নিজেদের গুনাহকে মাফ করাই, বেশি বেশি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি। তো যে কথা বলতেছিলাম, রমজানের মধ্যে সব থেকে বড় আমল হলো 5টি। কয়টি? 5টি আমল সব থেকে বড়। 1 নম্বরে বলছিলাম রমজানের রোজা রাখা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বর কোরআনের তিলাওয়াত করা, 4 নম্বরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, 5 নম্বরে সব ধরনের হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।